আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে উপস্থিত হলাম। মুসলিম শরীফের হাদিস, তারপরে ইবনে মাজা শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো হাদিস সম্বন্ধে আপনাদের সামনে কয়েকটি আলোচনা করব, আপনারা দয়া করে একটু মন দিয়ে শুনবেন। আন উসমানা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করবে এবং করেছে সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এটা মুসলিম শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طالب العلم فريضة على كل مسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। ইবনে মাজা শরীফের মাধ্যমে হাদিসটি রয়েছেন। ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নর নারীদের জন্য ফরজ। আরও বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জনের পথে চলতে থাকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লাভের পথ সহজ করে দেন। আরও বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বালিগু আন্নি ওয়ালাউ আয়াতুন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পক্ষ হতে লোকদের নিকট পৌঁছাতে থাকো, যদিও তা একটি মাত্র বাক্য আয়াত হয়। বুখারী শরীফের হাদিস। আরও বলছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মসজিদ শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে হাদিস অনুযায়ী চলার তৌফিক আতা ফরমাউক। যদি ভালো লাগে দয়া করে কমেন্টে জানাবেন, এবং খারাপ যদি লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, এটাই আমার অনুরোধ।